আজ বাংলাদেশের ১৮ কোটি মানুষের কাছে আমার একটা প্রশ্ন। আমরা কি সত্যি দেশকে ভালোবাসি? নাকি শুধু দেশপ্রেম কথা বলি? আমাদের বাংলাদেশ নদীর দেশ, খাল-বিলের দেশ। একসময় এদেশের নদীপথ, খালপথ ছিল মানুষের জীবন, কৃষির শক্তি, অর্থনীতির চালিকা শক্তি। কিন্তু আজ বাস্তবতাটা কি? আজ আমাদের অসংখ্য খাল, নদী আর নালা প্লাস্টিক, পলিথিন আর আবর্জনায় ভরে গেছে। খাল খনন করতে গেলে পানি নয়, উঠে আসে ময়লার স্তূপ। কিন্তু একবার ভাবুন তো, বৃষ্টির পানি কি নিজে নিজে রাস্তায় ডুবিয়ে দেয়? নাকি বন্ধ নালা, প্লাস্টিক আর আবর্জনায় সেই পানি আটকে রাখে? প্রতিদিন আমরা রাস্তা দিয়ে হাঁটছি, একটা চিপস খেলাম, প্যাকেটটা ফেলে দিলাম। পানি খেলাম, বোতলটা ফেলে দিলাম। বাজারে গেলাম, ৫টা জিনিস কিনে ১০টা প্লাস্টিকের ব্যাগ নিয়ে এলাম। তারপর সেই প্লাস্টিক কোথায় যায়? নালায় যায়। কোথায় যায়? খালে যায়, নদীতে যায়। শেষ পর্যন্ত আবার সেই দূষণ আমাদের খাবারে, পানিতে, এমনকি শরীরেও ফিরে আসে। সবচেয়ে কঠিন সত্যটা কি জানেন? এই আবর্জনা আমরা নিজেরাই ফেলছি। তারপর আমরা দোষ দেই সরকারকে, নেতাদেরকে, সিস্টেমকে। কিন্তু আমি আজ একটা প্রশ্ন করতে চাই, আমি নিজে কি বদলেছি? কারণ একটা দেশ তখনই বদলায় যখন নাগরিক বদলায়। দেশপ্রেম শুধু সামাজিক মাধ্যমে পতাকার ছবি দেয়া নয়। দেশপ্রেম মানে রাস্তা নোংরা না করা, নদীতে ডাস্টবিন না বানানো, নিজের আবর্জনার দায়িত্ব নেওয়া আর নিজের দেশকে নিজের বাড়ির মতো যত্ন করা। আজ যদি বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রতিদিন শুধু একটা ছোট্ট পরিবর্তন করে, একটা প্লাস্টিক কম ব্যবহার করে, একটা ময়লা সঠিক জায়গায় ফেলে, একজন মানুষকে সচেতন করে, তাহলে ওই দেশ বদলাতে বেশি সময় লাগবে না। আপনারা সবাই মনে রাখবেন, দেশ ধ্বংস হয় শুধু খারাপ মানুষের কারণে নয়, ভালো মানুষের নীরবতার কারণেও। আসুন আমরা নীরব না থাকি, দেশ আমার, দায়িত্ব আমার।